We also have a September 11th. We remember. আসলেই তাই, আমেরিকার চাল রাঁধে মুরগি খাওয়ায় ডাল। ইসরায়েলের হাতে আক্রান্ত হবার পর কাতারের পাশে ঘনিষ্ঠ মিত্র দাবি করা যুক্তরাষ্ট্র দাঁড়ালো আর কই, আরেক ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে শুধু একটু করে বকে দিয়েছে। আর এখন কাতারের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পথে এগোচ্ছে দেশটির কূটনৈতিক প্রধান মার্কো রুবিও জানিয়েছেন ওয়াশিংটন ও দোহা চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং কথাটি তিনি জানিয়েছেন তেল আবিব থেকে দোহায় যাবার আগ দিয়ে। একই সঙ্গে তিনি কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েল হামাস শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে থাকে কাতার। রুবিও এও বলেছেন যে কোনো দেশ যদি শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে সেটা হলো কাতার। কাতার বলেছে যে ইসরায়েল ভীরু, অকৃতজ্ঞ ও বিশ্বাসঘাতকের মতো হামলা চালালেও মিশর ও যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে মধ্যস্থতাকারী ভূমিকা ঠিকই পালন করবে কাতার। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে রেখেছেন যে হামাসের নেতৃবৃন্দ যে দেশে অবস্থান করুক সেখানেই হামলা চালানো হবে। গতকালও জেরুজালেমে সংবাদ সম্মেলন করে তিনি এই কথা পুনরাবৃত্তি করেছেন। তখন তার পাশে ছিলেন রুবিও। সংবাদ সম্মেলনের আগে তারা বৈঠক করেন। জেরুজালেমে নেতানিয়াহু ও রুবিও এমন এক সময় বৈঠক করলেন যখন আরব নেতারা একযোগে অন্তত দৃশ্যত কাতারের পাশে দাঁড়িয়েছেন। গতকাল দোহায় আরব ও মুসলিম লীগের দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিমুখী আচরণ না করা ও ইসরায়েলকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। রুবিওকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন প্রতিটি দেশের নিজস্ব সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে। নেতানিয়াহুর এমন মন্তব্যের ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে দেশটির মাটিতে হামলার ঘটনা আর ঘটবে না। কাতারে হামলার পেছনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমরা নিজেরাই হামলা করেছি। রুবিওর কাছে জানতে চাওয়া হয় কাতারের মাটিতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা। উত্তরে মার্কো রুবিও বলেন যে উপসাগরীয় মিত্রদের সঙ্গে জোরালো সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন। ইসরায়েলের নেতানিয়াহুর সাথে সাক্ষাতে মার্কিন পররাষ্ট্র প্রধান বলেছেন গাজা চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তার দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। পশ্চিমা বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে পরিকল্পনা করছে তার সমালোচনা করেন রুবিও। বলেন এমন পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, বরং হামাসকে আরও সাহসী করে তুলবে।